নাহিদ রানার গতি, কাপ্তান মিরাজের স্পিন ঘূর্ণিতেই হেরে গেল পাকিস্তান। রীতিমতো বাংলাদেশের বিপক্ষে নাস্তানাবোধ হয়েছে পাক বাহিনী। 50 ওভারের খেলায় মাত্র 114 রানে অল আউট হয়েছে দলটি। যে রান বাংলাদেশ টপকে যায় তানজিদ তামিমের দারুণ ব্যাটিংয়ে, এবং বাংলাদেশ 3 ম্যাচ ওয়ানডে সিরিজে 1-0-তে এগিয়ে যায়। 137 দিন পর বাংলাদেশের ওয়ানডে ম্যাচ, মুখোমুখি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের 4 নম্বর দল পাকিস্তানের। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টসে হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তানের 2 ওপেনার সাহিবজাদা ফারহান ও মাদ সাদাকাত। শুরুতে দেখে শুনে খেলা শুরু করেন বাংলাদেশ বোলারদের। তাসকিন ফিজদের মোকাবিলা করে দারুণভাবেই স্কোরবোর্ডে রান তুলেছিলেন পাক 2 ওপেনার। ম্যাচের 10ম ওভারে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানার আগমন। এরপর এক নাহিদ রানাই কাল হয়ে দাঁড়ালেন পাক ব্যাটারদের সামনে। 10ম ওভারে বোলিংয়ে এসেই ওভারের শেষ বলে উইকেট নিলেন নাহিদ রানা, ফেরালেন দারুণ খেলতে থাকা সাহিবজাদা ফারহানকে। এরপরের গল্পটা শুধুই নাহিদ রানার। গতিতারকা নাহিদ রানা বল করতে এসেছেন এবং উইকেটও তুলেছেন। পাক শিবিরে নাহিদ একাই ব্যাটিং ধস নিয়ে আসেন। ম্যাচের 12তম ওভারে আবারও নাহিদ রানার আঘাত। 7 বলে 4 রান করা পাক ব্যাটার শামিলকে ক্যাচ আউটে ফেরান নাহিদ। মাঝে 1 ওভার শেষে ম্যাচের 14তম ওভারে আবারও নাহিদ। 14তম ওভারে চতুর্থ বলে মাদ সাদাকাতকে সাইফের ক্যাচে পরিণত করেন নাহিদ। পাক বাহিনীর তখন নেই 14 ওভারে 55 রানে 3 উইকেট। নাহিদ রানা যেন আজ একাই 100। টানা 3 ওভারে 3 উইকেট নেওয়ার পর নিজের চতুর্থ ওভারে ম্যাচের 16তম ওভারে আউট করেন দারুণ ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে। নাহিদের সর্বশেষ শিকার এবং তার 5ম উইকেট পাক ব্যাটার সালমান আগা। তাকে আউট করে নাহিদ তুলে নেন তার প্রথম 5 ওভারে 5 উইকেট, যা তার কেরিয়ারে সেরা ওয়ানডে বোলিং ফিগার। ততক্ষণে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। এরপর পাক শিবিরে হানা দেন কাপ্তান মেহেদী হাসান মিরাজ। নাহিদের দেখানো পথে তুলে নেন একের পর এক উইকেট। পাকিস্তান ব্যাটারদের স্পিন ঘূর্ণিতে পরাস্ত করে তুলে নেন 10 ওভারে 29 রান খরচায় 3 উইকেট। শেষ মুহূর্তে তাসকিনের 1 এবং ফিজের 1 উইকেটে পাকিস্তান অন আউট হল মাত্র 114 রানে, খেলতে পারেনি পুরো 50 ওভার।